জব্দ হয়েছে বসুন্ধরার চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের সম্পদ, সেই সঙ্গে আনভিরের ব্যাংক হিসেব ও শেয়ার জব্দ করেছে দুদক। জানা গেছে বিদেশে তাদের প্রায় 143 কোটি টাকার সম্পদ রয়েছে। দুদক তাদের বিদেশে থাকা সব ধরনের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন এবং আদালত সেই আবেদন মঞ্জুর করে। দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালত মোট 70টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা 19.81 কোটি টাকা ও 10,538 মার্কিন ডলার এবং 75,46,90,302টি শেয়ার, যার আনুমানিক বাজার মূল্য 1,458,7,520 টাকা বলে দুদক জানিয়েছে। এসব সম্পদ জব্দের নির্দেশ দেন ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব। দুদকের তদন্ত অনুযায়ী এই 70টি অ্যাকাউন্টে মোট 2,075.40 কোটি টাকা ও 1,92,034 মার্কিন ডলার জমা হয়, যা পরে তুলে নেওয়া হয়। এই পদক্ষেপ নেওয়া হয়েছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 অনুসারে, যা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এই সম্পদগুলো আহমেদ আকবর সোবহান, তার 4 পুত্র সাইম সোবহান আনভির, সাদাত সোবহান, সাফিয়াত সোবহান সানভীর, সাফওয়ান সোবহান এবং 2 পুত্রবধূ সোনিয়া ফেরদৌসী সোবহান ও ইয়াশা সোবহানের নামে ছিল। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তাদের ব্যাংক হিসেব ও লকার 30 দিনের জন্য জব্দের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে তাদের হিসেবের বিস্তারিত তথ্য, ঋণের অবস্থা, আমদানি রপ্তানি সংক্রান্ত লেনদেন এবং লকারের তথ্য 2 কার্যদিবসের মধ্যে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই পদক্ষেপগুলো বাংলাদেশের দুর্নীতি বিরোধী এবং অর্থ পাচার বিরোধী কার্যক্রমের অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।